যদি আমার কমফর্ট ফুড বলেন তাহলে এটাই সবচেয়ে কঠিন কাজ হলো কচুরলতি ছাড়িয়ে ধুয়ে রাখা। ব্যাস, এবার তেল গরম হলে আমি চিংড়ি মাছ ভেজে নিলাম। রসুন দেওয়াটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার রসুন ভালো লাগে, অনেকে চিংড়ি মাছের সাথে রসুনটা দেয় না, যেহেতু চিংড়ি মাছের নিজস্ব একটা গন্ধ আছে। এবার কিন্তু রাঁধুনি ফোড়ন দিতে হবে, জোয়ান দিয়ে দেবেন না। এখানে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পরিষ্কার করে রাখা ধোয়া কচুরলতিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কচুরলতিটা দিয়ে একটু ভালো করে সাঁতলে নিয়ে নুন লবণ দিয়ে আরেকটু সাঁতলাবো। সাঁতলে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এর ভিতরে ছোট্ট চায়ের কাপের 4 কাপ মতো জল দিয়েছি। জলও মরে আসবে, লতিও সিদ্ধ হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখবেন রান্নাটা ঢাকবেন না, আর খুব জল দিয়ে কিন্তু একদম কাদা কাদা করে ফেলবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর অবশ্যই ঢাকবেন না, তাহলে লতির রং সবুজ যে কোনো জিনিস ঢাকলে রংটা একটুখানি ম্যারম্যারে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। বাট এটা আমাকে বলতে পারেন আমার অল টাইম কমফর্ট ফুড। উফ, আমি প্রত্যেক দিন খেতে পারি। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব